আমরা শুরু করব আজকে আমাদের আহ গতদিন পর্যন্ত আমরা যে টপিক গুলা পর্যন্ত কভার করেছিলাম আমরা দেখছিলাম মূলত মাল্টিলেয়ার পারসেপট্রন এবং গতদিন আমরা মাল্টিলেয়ার পারসেপট্রন অ্যালগোরিদম কিভাবে কাজ করে অ্যালগোরিদমিক অবস্থার সাথে বেচ করে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম যে স্টেপস গুলো আসলে কিভাবে কাজ হচ্ছে এবং একেবারে ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে এবং আলটিমেটলি রেজাল্ট গুলো কিভাবে বের হয়। তো যারা আমরা খুব ভালো মতো বুঝতে চাই তাদের এই বিষয়গুলো জানা দরকার। আর যদি আমি মনে করি যে না, এত আমার দরকার নাই, আসলে আমরা আহ, এই কোর্স গুলাতে বিভিন্ন ফেজে কাজ করা যায়। আমরা যদি মনে করি যে কেউ একেবারে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব, তার জন্য কিন্তু বোঝা খুব জরুরি। আর কেউ যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র ইউজার হিসেবে এটাকে টিউন করে কিছু রেজাল্ট নিয়ে আমি কাজ করতে চাই, সেটাও করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদমের ভেতরে এত ডিটেলস বোঝার আবার দরকার নেই। তো আমাদের পার্সপেক্টিভ অনুসারে যার যতখানি দরকার আমরা আসলে সেইভাবেই বোঝার চেষ্টা করব। সবাইকে একবারে অ্যালগোরিদমের ভেতরে কি অবস্থা সেটা বুঝতে হবে, তো সেটাও দরকার নেই। তো এইটা আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজনের পার্সপেক্টিভে সেটা আসলে দেখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুরু করি। গতদিন যেখান থেকে শেষ করেছিলাম তার তার ঠিক পরে আমরা আসলে শুরু করতে চাই। তো আমি প্রথমেই যেটা বলেছিলাম গতদিন অ্যালগোরিদমের শুরুতে, যে আমাদের যে অ্যালগোরিদমটা আছে, আমরা যে পারসেপট্রন লার্নিং অ্যালগোরিদম করলাম, সেই অ্যালগোরিদম আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে থাকে। কনসেপ্ট এক, কিন্তু হয়তো অ্যালগোরিদমিক স্টেপ গুলো একটু ডিফারেন্ট হতে পারে। তো আমরা যেই বইটা এখানে ফলো করছি সেটাতে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে, এটা খুবই ছোট্ট একটা অ্যালগোরিদম। এইটা হচ্ছে সেই অ্যালগোরিদম, এই যে দ্য মাল্টিলেয়ার পারসেপট্রন অ্যালগোরিদম। এখানে খুব ছোট আকারে দেওয়া আছে। ওয়েট অ্যাডাপ্টেশনটাও খুব সিম্পল ওয়েতে দেওয়া আছে। তো আমাদের এইটা দিয়ে আসলে বোঝাটা খুব কঠিন হবে, সেই কারণে কিন্তু আমি আপনাদের একেবারে গতদিন যেই আলাদা একটা অ্যালগোরিদমের স্টেপস 15টার মতো ইকুয়েশন ছিল, সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি ক্লিয়ার বুঝতে চান তাহলে ওইটা লাগবে, আসলে এটা দিয়ে ক্লিয়ার বোঝাটা আসলে মুশকিল। তো যাই হোক, আমরা এইখানটায় আসি, দা এক্সওয়ার প্রবলেম রিভাইজড। আপনাদের যদি মনে থাকে, গতদিনের আগের যে লেকচার ছিল সেটিতে কিন্তু আমরা বলেছিলাম যে সিঙ্গেল লেয়ার পারসেপট্রন অ্যালগোরিদমের কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেম আমরা এক্সওয়ার প্রবলেম যখন আমরা করতে গেলাম তখন কিন্তু সেই প্রবলেমে পড়ছিলাম। প্রবলেমটা কি ছিল? আমাদের এক্সওয়ার প্রবলেমের যে ঘটনা ছিল যে ইনপুট ছিল 0 0, আউটপুট দরকার 0, আর 1 1 এর জন্য আউটপুট 0। মানে সেম টাইপের ইনপুট হলে আউটপুট 0 হবে, কিন্তু ডিফারেন্ট টাইপের ইনপুট যে কোনো একটা 1 হলে কিন্তু আউটপুট 1 হবে। আমাদের বিষয় ছিল এমন, আমরা যদি একটু এটাকে প্লট করার চেষ্টা করি। এই তো, তো আমাদের এইখানে আহ আমরা যদি বলি এটা একটা গ্রুপ, এই দুইটা মিলে একটা গ্রুপ, আর এই দুইটা একটা গ্রুপ। মানে এটা হলো 0 0, এটা হলো 0 1, এটা হলো 1 0। এটা আসলে এখানে আসবে, এখানে না। এটা হলো 1 0, আর এটা হলো 0 0 0 1 1 0 1 1। এই চারটা পয়েন্ট। তো আমরা কিন্তু এখানে কোনো সিঙ্গেল ডিভিশন বাউন্ডারি দিয়ে এটাকে সলভ করতে পারছিলাম না। পরবর্তীতে আমরা কি করলাম, আমরা মাল্টিলেয়ার পারসেপট্রনে গেলাম এবং হচ্ছে আমরা দুইটা ডিভিশন বাউন্ডারিকে আমরা আসলে মার্জ করে এভাবে দেখালাম যে এই এরিয়ার মধ্যে যদি কেউ থাকে তাহলে এক গ্রুপ, এরিয়ার বাইরে গেলে আরেক গ্রুপ। তো এটার জন্যই মূলত আমরা মাল্টিলেয়ার পারসেপট্রনে এসেছি। তো এখন আমরা যেভাবে নোটগুলোকে সাজিয়েছিলাম দুইটা লেয়ারে, একটা হচ্ছে ইনপুট লেয়ার আর একটা ছিল হচ্ছে, ইনপুট লেয়ার তো আসলে কোনো অ্যাক্টিভিটিস নাই, এই মূলত হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। তো আমাদের এইখানে আসলে আমরা এই লেয়ার গুলার মধ্যেকার যে নোড, সেই নোডের মধ্যে কানেক্টিভিটি গুলা কিভাবে দিতে পারি সেটা নিয়ে কিন্তু ডিটেলস কথা বলা আছে। আমরা সেইটাই আসলে দেখছি এই টপিকটাতে, সেটা বলছে। তো যেটাই হোক, এখানে কিন্তু যে টপিকটা বলছে দ্য এক্সঅর প্রবলেম রিভাইসড। এক্সঅর প্রবলেমে যেটা ছিল সেই প্রবলেমটা আসলে সিঙ্গেল লেয়ার পারসেপট্রন অ্যালগোরিদম সলভ করতে পারছিল না। আমরা সেই জন্য মাল্টি লেয়ার পারসেপট্রন
কে নিয়ে আসলাম। মাল্টি লেয়ার পারসেপ্ট্রনে ছিল হচ্ছে আমাদের নতুন লেয়ার অ্যাড করতে হবে, শুধু একটা লেয়ারে হবে না, ওই জন্য আমরা হিডেন লেয়ার অ্যাড করেছি। এবং তার সাথে আমরা আউটপুটটাকে আরো বেটার প্রোভাইড করার জন্য আমরা স্টেপ ফাংশনের পরিবর্তে আমরা সিগময়েডাল ফাংশন ইউজ করার চেষ্টা করেছি। এই দুইটাই মডিফিকেশন ছিল। তো এখন ওই মডিফিকেশনের পরে এক্সওয়ার প্রবলেম আসলে কি আকার ধারণ করছে আমরা সেটা কিন্তু এখানে আলোচনা করব। তো আমি এখানে যে গ্রাফটা আঁকালাম সেটা কিন্তু এক্সওয়ার প্রবলেম কিভাবে সলিউশন করা যেতে পারে সেটা গতদিনও বলেছি কয়েকবার, আজকে একটু ছবি এঁকে দেখালাম। তো এটা ছিল আমাদের ইনপুট। তো আমরা যদি আরো একটু ডিটেলস লিখি, এইটা কিন্তু হচ্ছে 0 0, আর এইটা হচ্ছে আমাদের 0 1, এইটা হচ্ছে আমাদের 1 0, আর এইটা হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের টোটাল 4টা পয়েন্ট। তো আমরা যদি এখন এটাকে দেখতে চাই, আমাদের যে নোড গুলা কিভাবে সাজানো থাকবে সেটা যদি একটু দেখতে চাই, আমরা কিন্তু গতদিন একটা ফর্মে নোট সাজিয়েছিলাম। আমাদের নোট সাজানোর অবস্থা কি ছিল? আমরা যদি একটু সামারাইজ করি তাহলে দেখতে পাবো এরকম। আমাদের হিডেন নোট ছিল এরকম দুইটা, আউটপুট নোট ছিল একটা। আমরা কি করছিলাম? আমরা এখানে ইনপুট দিচ্ছিলাম, দুইটা ইনপুট, দুইটা করে। এবং এই নোড থেকে এই নোড হচ্ছে, ধরে নিলাম যে এই ডিভিশন বাউন্ডারি তৈরি করে, এই নোড হচ্ছে এই ডিভিশন বাউন্ডারি তৈরি করে। তো এই দুই নোডের আউটপুটটা এখানে যাবে আউটপুট লেয়ারের নোডে। তারপরে এখান থেকে বের হবে কি? এখান থেকে বের হবে এই দুটার সামেশন বা সামারাইজড ফর্ম। এইটাই কিন্তু আসলে এই আউটপুটটা তৈরি করছে, যেটা দিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো। তো এখন আমাদের যে নেটওয়ার্কের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচার ডায়াগ্রামটা আসলে কেমন হবে? প্রতি ক্ষেত্রে কি এরকমই হবে, না এটা চেঞ্জ হতে পারে? ওইটাই আসলে এখানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে, যে কিরকম হতে পারে। যেমন আমি যদি একটু আপনাদের দেখাই, সেটা দেখেন এইখানে। এটা তো ইনপুট লেয়ার, তাই না? ইনপুট লেয়ারে আসলে নোডের কোনো অ্যাক্টিভিটিস নাই। এ শুধুমাত্র ইনপুটটাকে নিয়ে থ্রো করে। দেখেন দেখেন দেখেন, এখানে কিন্তু আসলে থ্রেশহোল্ডের কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট থ্রেশহোল্ডের কোনো ভ্যালুও নাই। এর কাজ হচ্ছে ইনপুটটাকে এখানে নিয়ে আসার পরে থ্রো করা। তা আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে হিডেন লেয়ার থেকে কিন্তু সরাসরি আউটপুটে যাচ্ছিল, তাই না? এখানে এটা হিডেন লেয়ার, এটা হচ্ছে আউটপুট লেয়ার। এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা আউটপুট লেয়ার, হিডেন লেয়ারের নোড। আমরা কিন্তু হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে নোডের কানেক্টিভিটি দেখেছি, আর ইনপুট থেকে ছিল হিডেন লেয়ারে। কিন্তু হিডেন লেয়ার থেকে আউটপুটে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে এরকম কিন্তু অবস্থা কিন্তু আমরা এখানে দেখি নাই। তো এরকম নাই বলে যে হবে না তাও কিন্তু না, আমাদের এইখানে যে একটা কানেক্টিভিটি দেওয়া আছে, ইনপুট থেকে সরাসরি আউটপুটেও যেতে পারে, আবার হিডেন থেকে আউটপুটে যেতে পারে, এরকম কানেক্টিভিটিও আমরা করতে পারি। তবে নর্মাল ট্রেন্ড হচ্ছে ইনপুট থেকে হিডেনে যাওয়া, হিডেন থেকে আউটপুটে যাওয়া, এবং মোস্ট অফ দ্য কেসে এটা ফুললি কানেক্টেডই হয়। কিন্তু আমরা যদি ব্যতিক্রম চাই আমরা কিন্তু করতে পারি। ওরকম কোনো হার্ড রুল নাই যে আমার ইনপুট থেকে হিডেনে যাবে, হিডেন থেকে আউটপুট যাবে। আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে যে লেয়ার গুলো আছে, এই ইনপুট আর এটা হলো আউটপুট লেয়ার, এই দুই লেয়ারের মধ্যে এটা কিন্তু একটা কানেক্টিভিটি। তারপরে ইনপুট থেকে আউটপুট লেয়ার, এই দুই লেয়ারের মধ্যে একটা কানেক্টিভিটি দেওয়া আছে। কিন্তু নর্মালি কি হয় যে আমাদের এইখানকার মতো করে যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা দরকার নাই, আমরা হচ্ছে এটা এখানে হয়তো দিলাম না। তা আপনি দিতে পারেন, নাও পারেন, আপনি যেভাবে দিবেন সেভাবে কিন্তু আপনার ওয়েট অ্যাডাপ্ট করতে হবে। আপনার এভাবে দিলে হয়, আমরা কতদিন করে দেখেছি, এটা দিলেও হতে পারে। ইনপুট থেকে হিডেনে যেতে পারে, হিডেন থেকে আউটপুট, এটা একটা কন্ডিশন হতে পারে। আবার এমন হতে পারে যে ইনপুট থেকে হিডেন, হিডেন থেকে আউটপুট, আবার ইনপুট থেকে আউটপুট কানেক্টিভিটি হতে পারে। যেমন এই দুইটা কিন্তু আসলে ইনপুট থেকে আউটপুট লেয়ারের কানেক্টিভিটি। এবং এখানে যদি দেখে থাকেন এগুলো কিন্তু ওয়েট পাশে, এই ওয়েট গুলো কিন্তু অ্যাডাপ্ট হচ্ছে। আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন দেখবেন যে এইটা কাজ করবে। ঠিক আছে? মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম দিয়ে আমরা যে 15টা স্টেপ বললাম, ওই স্টেপ দিয়ে যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন দেখবেন যে এখানে লেয়ার গুলার যে কানেক্টিভিটি, যে নোড গুলার যে কানেক্টিভিটি, যে কানেক্টেড ওয়েট এবং থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ড গুলা কিন্তু অ্যাডাপ্ট হয়ে কাজ করবে। আসলে হিডেন লেয়ারটা কি কাজ করে আমরা যদি একটু ডিটেলস দেখি।
দেখেন আমরা এখানে মাঝের একটা অবস্থা দিচ্ছে, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে ইনপুট লেয়ার, মানে ইনপুট লেয়ারে যে ইনপুট গুলো আমরা দিচ্ছি 00, 01, 10, 11, এটা হচ্ছে আউটপুট। আমরা লার্নিং করার পর যদি আমরা টেস্ট করতে যাই, তাহলে 00 এর জন্য আউটপুট পাবে 0, 01 এর জন্য 1, 10 এর জন্য 1, 11 এর জন্য 0, এই কটা আউটপুট আমরা পাবো। কিন্তু হিডেন ইউনিটের আউটপুট কি, হিডেন থেকে কি বের হচ্ছে, আমরা যদি এখানকার গ্রাফিক্যাল ফিগারটা যদি এইটা নিয়েই চিন্তা করি, আমাদের কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে এই ডায়াগ্রামটা নিয়ে কথা বলা হচ্ছে। আমাদের যেখানে ইনপুট থেকে হিডেনে কানেক্টিভিটি আছে, হিডেন থেকে আউটপুটে কানেক্টিভিটি আছে, আবার ইনপুট থেকে সরাসরি আউটপুট লেয়ারে কানেক্টিভিটি আছে। যদি এইটা নিয়ে আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়াবে, এইটা নিয়ে চিন্তা করলে দেখেন, ইনপুট থেকে আউটপুট তো আমরা পাচ্ছি, কিন্তু হিডেন লেয়ার থেকে কি বের হচ্ছে, এই যে এটা হলো হিডেন লেয়ার, এই হিডেন লেয়ার থেকে কি বের হচ্ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি, হিডেন লেয়ারের আউটপুট কি। তো এখানে আমরা যদি দেখি, এখানে দেখবেন যে 00 সময় হিডেন লেয়ার থেকে 0 বের হচ্ছে, 01 এর সময় হিডেন লেয়ার থেকে 0 বের হচ্ছে, 10 সময় হিডেন লেয়ার থেকে 0 বের হচ্ছে, কিন্তু 11 যখন, তখন হিডেন লেয়ার থেকে 1 বের হচ্ছে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করেন, যখন একটা 1 বা আপনার একটা 1 থাকছে না, তখন কিন্তু হিডেন লেয়ার থেকে আউটপুট 0 বেরোচ্ছে। কিন্তু যখনই দুইটা 1 থাকছে, তখন হিডেন লেয়ার সেটাকে ক্যাচ করছে এবং আলাদাভাবে রিমার্ক করছে দিস ইজ হিডেন লেয়ার। আউটপুট লেয়ারে সেটা যেটা হওয়ার সেটা থাকবে, সমস্যা নেই, কিন্তু হিডেন লেয়ারের আসলে কাজটা কি। তো হিডেন লেয়ারকে বলা হচ্ছে ফিচার ডিটেক্টর। এই যে এখানে লেখা আছে, দ্য হিডেন ইউনিট অ্যাক্টস এজ এ ফিচার ডিটেক্টর। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। দেখেন, এই যে হিডেন লেয়ার কি কাজ করে, ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করে। ফিচার ডিটেক্টর মানে আপনি যে ইনপুট গুলা দিচ্ছেন, সেই ইনপুট গুলা থেকে যেই ইনপুটকে ডিটেক্ট করা দরকার, সে কিন্তু ডিটেক্ট করছে, যেগুলা আসলে ডিফারেন্ট, সেই ডিফারেন্সটা সে ধরছে এবং আউটপুট লেয়ারকে ইনপুট দিচ্ছে। তো হিডেন লেয়ারের আসলে কাজটা কি, আমরা খেয়াল করেন যে আমাদের যখন সিঙ্গেল লেয়ার পারসেপট্রন ছিল, তখন কিন্তু আমরা কি করলাম, আমরা হচ্ছে হিডেন লেয়ার ইউজ করি নাই। কিন্তু এর কারণে আমাদের কিন্তু বেশ কিছু প্রবলেম সলভ হচ্ছিল না, একটা সিম্পল লেভেলের প্রবলেম গুলো সলভ হচ্ছিল, কিন্তু যেগুলো হচ্ছে কমপ্লেক্স রিলেটেড প্রবলেম, সেগুলো কিন্তু সলভ হচ্ছিল না। তো এই সলিউশন করার জন্য আমরা কিন্তু নতুন লেয়ার, হিডেন লেয়ার নিয়ে আসলাম। তো হিডেন লেয়ারের কাজ কি, হিডেন লেয়ার আসলে ফিচারকে ডিটেক্ট করে। এই ফিচার গুলো যে আমরা দিচ্ছি, এই ফিচার গুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে, কাকে ক্যাচ করতে হবে, এই ইনপুট গুলার মধ্যে কাকে ডিফারেন্টলি প্রেজেন্ট করতে হবে, মানে আসলে ওই ফিচার গুলাকে সে ডিটেক্ট করে। এবং এইখানে কিন্তু আমরা সেটা আসলে ডিটেলস দেখলাম, যে এখানে কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে ইনপুট লেয়ারে যখনই আমার দুইটা 1, তখনই কিন্তু হিডেন লেয়ার আসলে একটা 1 কে ডিটেক্ট করছে এবং আউটপুট প্রোভাইড করার চেষ্টা করছে। ঠিক আছে, তবে এটা কিন্তু অবশ্যই এই ফিগারের জন্য প্রযোজ্য, এই ফিগারের জন্য প্রযোজ্য, আমাদেরকে সেটা চিন্তা করতে হবে হিডেন লেয়ার থেকে কি বের হচ্ছে। তো হিডেন লেয়ার আসলে কি করে, হিডেন লেয়ার আসলে ফিচার ডিটেক্টরের কাজ করে। আমি অনেকগুলো ইনপুট দিতে পারি, হিডেন লেয়ারের নোড আসলে ফিচার ডিটেক্ট করবে যে আসলে কোন ইনপুটটাকে কিভাবে ধরতে হবে, কোন ইনপুটটা কিভাবে ধরলে আসলে আউটপুটটা ভালো পাওয়া যাবে। তো এই কাজটা আসলে করে, যেমন হচ্ছে ইনপুট থেকে আমি সরাসরি যদি আউটপুটে দিই, যদি হিডেন লেয়ার না থাকে, তাহলে কিন্তু কোন ফিচার গুলার ইম্পর্টেন্স বেশি সেটা কিন্তু ধরার কেউ থাকছে না। কিন্তু যদি আমরা হিডেন লেয়ার অ্যাড করি, সেই ইনপুট থেকে প্রসেস করছে এবং অটোমেটিক কিন্তু প্রসেস হচ্ছে, এই প্রসেস করে যেই ফিচার গুলো ইম্পর্টেন্ট সেটাকে সে ডিফারেন্টলি ক্যাচ করছে এবং আউটপুট লেয়ারকে দিচ্ছে। তো এইটাই আসলে এখানে বলার ছিল। ঠিক আছে, আমরা গ্রাফিক্যালি যদি দেখি যে এখান থেকে যে ইনপুট, সেই ইনপুট গুলা হিডেন লেয়ারে যাচ্ছে, হিডেন লেয়ার কিন্তু এই ইনপুট থেকে প্রসেস করে যে যখন দুইটা 1 পাইলো, তখন কিন্তু সে আউটপুট লেয়ারকে দিচ্ছে, সে ডিটেক্ট করে বলছে যে এইটা একটু ডিফারেন্ট। তো হিডেন লেয়ার কিন্তু সেই ডিটেকশনের কাজগুলা করে, মানে ফিচার, কোন ফিচার গুলাকে কিভাবে সে নিলে ডিফারেন্টলি প্রেজেন্ট করা যাবে সেই কাজগুলা করে। এই কারণে হিডেন লেয়ারকে ফিচার ডিটেক্টর বলা হয়। তো এখন হিডেন লেয়ার আমরা কয়টা দিব, এটা ডিপেন্ড করছে আসলে আপনার প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। যেমন খুব সিম্পল প্রবলেম হলে যদি একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে হইতো, তাহলে আমরা কিন্তু সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন ইউজ করতাম, এখানে মাল্টি লেয়ার দরকার নেই। আবার যখন একটা সিঙ্গেল লেয়ারে হচ্ছে না, আমরা মাল্টি লেয়ার অ্যাড করবো। মাল্টি লেয়ার মানে একটা আউটপুট লেয়ার আর হচ্ছে হিডেন লেয়ার একটা দিলাম, কিন্তু আমি হিডেন লেয়ার তো আরো দিতে পারি, 3টা 4টা 5টা এভাবে দিতে পারি।
আমরা কয়টা হিডেন লেয়ার ইউজ করবো এটা কিন্তু আসলে ডিপেন্ড করছে কার উপরে, কমপ্লেক্সিটির উপরে, আপনার ফিচারকে কত কিভাবে প্রসেস করতে হবে তার উপরে। তা আমরা পরে সেই জিনিসগুলো দেখতে পাবো যখন আমরা অ্যালগরিদম আসলে চালাবো, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা আপনার নেটওয়ার্ক, একই টাইপের নেটওয়ার্ক স্ট্রাকচার, কিন্তু এখানে কিন্তু যে ভ্যালু গুলো দেওয়া হচ্ছে দেখেন, ওয়েটিং ফ্যাক্টর গুলা কিন্তু বড়। তো আমাদের যে একটা লিমিটেশন ছিল বা আমরা যেটা চিন্তা করছিলাম যে আমাদের ওয়েটিং ফ্যাক্টর 0 আর 1 এর মধ্যেই হতে হবে, আসলে বিষয়গুলো তা না। 0 আর 1 এর মধ্যে হলে আসলে আপনার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি গুলা সেটা কমতে পারে বা কমে, কিন্তু তার মানে এই না যে 0 আর 1 এর বাইরে নিয়ে কোনো কিছু কাজ করা যাবে না। 0 আর 1 এর বাইরেও কাজ করা যাবে। এবং এখানে কিন্তু সেই এক্সাম্পলটা দেওয়া আছে। আপনি যদি এইভাবে ওয়েটকে অ্যাডাপ্ট করেন, আপনি যদি র্যান্ডমলি 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ না রেখে একটা ভ্যালু দিয়ে অ্যাডাপ্ট করেন, আলটিমেটলি দেখবেন একটা নির্দিষ্ট সময় পর হয়তো বা এরকম কোনো ওয়েট দিয়ে অ্যাডাপ্ট হচ্ছে, আপনি কিন্তু এটা দিয়েও ক্যালকুলেশন করে রেজাল্ট বের করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়েটস অ্যান্ড থ্রেশহোল্ড অফ এ নেটওয়ার্ক দ্যাট হ্যাজ লার্ন টু সলভ দ্য এক্সঅর প্রবলেম, এটা দিয়েও কিন্তু সলভ করা যেতে পারে এক্সঅর প্রবলেম। আগেরটা দিয়েও হতে পারে, এটা দিয়েও হতে পারে, একই স্ট্রাকচার কিন্তু জাস্ট হচ্ছে তাদের ভ্যালু গুলো ডিফারেন্ট। এটা দিয়েও হবে, ওটা দিয়েও হবে। কারণ এক একজন, আপনারা ধরেন যে 60 জন স্টুডেন্ট আছেন বা ট্রেনিজ আছেন, তো 60 জন 60 ভাবে আপনি ওয়েট অ্যাডাপ্ট করলেন, 60 জনের ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু সবারই কাজ করবে। কারণ র্যান্ডমলি যখন অ্যাসাইন করা হচ্ছে, এক এক কম্পিউটারে এক এক ভাবে অ্যাসাইন করবে সে, ওই কারণে এই ভ্যালু গুলো আলাদা হতে পারে। তো এখানে দুটা জাস্ট হচ্ছে ডিফারেন্স দিয়েছে, প্রথমটা হতে পারে, এটা হতে পারে। এরকম যদি 1000 জন করে, 1000 জনের ডিফারেন্ট ভ্যালু আসলে সেট হতে পারে, কেননা আমরা র্যান্ডমলি সেট করছি সেই কারণে। এরপরে দেখেন, এটা কিন্তু আরেকটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কিন্তু আমাদের এই স্ট্রাকচারের সমান। যেমন আমরা এখানে কিন্তু যেগুলো বলেছিলাম যে এটা তো হিডেন লেয়ার, তাই না? আমরা কিন্তু এটা বলছিলাম যে এটা হচ্ছে হিডেন লেয়ার, আমি সংক্ষেপে এইচ লিখলাম, এটা হিডেন লেয়ার। আর এটা হচ্ছে আমাদের ছিল আউটপুট লেয়ার, সংক্ষেপে আমি ও দিলাম। তো ইনপুট লেয়ার কই? আপনি যদি ইনপুট লেয়ার মনে করেন যে ইনপুট লেয়ার দিবেন, তাহলে ইনপুট লেয়ার কিন্তু এখানে দিয়ে দেওয়া যায়। এই যে এটা হলো ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারের নোড। আপনি যদি মনে করেন যে আপনি ইনপুট দিবেন, তাহলে এখান থেকে আপনি হচ্ছে ইনপুট দিতেই পারেন। তো এখানে আপনি যদি দুইটা লাইন টেনে দেন তাহলে আসলে কাজ করবে। আলটিমেটলি এটা কিন্তু আমাদের তখন ইনপুট লেয়ার হিসেবে কাজ করবে। এটা ইনপুট লেয়ার হিসেবে কাজ করবে, এটা হচ্ছে ইনপুট লেয়ার। তার মানে এটা ইনপুট লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা আউটপুট লেয়ার। আপনি এই যে এরকম ফিগার, জাস্ট এখানে দুইটা লাইন টেনে দিলে ইনপুট লেয়ার হয়ে যাবে। কিন্তু ইনপুট লেয়ারের কোনো অ্যাক্টিভিটিস নাই, জাস্ট ইনপুট গুলাকে নিয়ে সে কিন্তু জাস্ট হিডেন লেয়ারে প্রোভাইড করে। তো এইটাও কিন্তু একটা এক্সাম্পল, এই যে জাস্ট এভাবে হতে পারে। আমরা যেমন এর আগেরটাই দেখছিলাম, ইনপুট থেকে হিডেনে যাচ্ছিল, হিডেন থেকে আউটপুটে যাচ্ছিল, আবার সাথে কিন্তু ওর সাথে ইনপুট থেকে আউটপুটেও যাচ্ছিল। এখানে কিন্তু ইনপুট থেকে হিডেন, হিডেন থেকে আউটপুট। হিডেন থেকে মানে ইনপুট থেকে সরাসরি আউটপুট লেয়ারের কোনো অপশন নাই কিন্তু, হ্যাঁ, আমরা যদি একটু দেখতে চাই এখানে কিন্তু সেটা দেখতে পারবো। এই ইনপুট লেয়ার থেকে হিডেনের আউটপুট লেয়ারের কিন্তু কোনো রকম কিছু নাই, যেটা আগেরটাই ছিল। তো এই নেটওয়ার্কের স্ট্রাকচার গুলো আপনি কিন্তু আপনার মতো করে ডিফাইন করে নিতে পারেন, ঠিক আছে। তবে নর্মাল কেস হচ্ছে এটাই হয়, ইনপুট থেকে হিডেন, হিডেন থেকে আউটপুট। তো এরকম একটা স্ট্রাকচারে কিভাবে ওয়েটটা আপডেট হতে পারে সেটাও কিন্তু দেখানো আছে, এটা দিয়েও কিন্তু কাজ হবে। হুম। এখানে দেখেন, এখানে বলছেন এক্সঅর সলভিং নেটওয়ার্ক উইথ নো ডিরেক্ট ইনপুট আউটপুট কানেকশন, মানে ইনপুট লেয়ারের সাথে আউটপুট লেয়ারের কোনো সরাসরি কানেকশন নাই, যেটা আগে ছিল। এখানে কি বলছে, এটা আরেকটা স্ট্রাকচার। এখানে কিন্তু মজার জিনিস আছে, এখানে বলছে কি দেখেন, এই স্টেবল সলিউশন মানে লার্নিং হয়ে গেছে, এই স্টেবল সলিউশন দ্যাট ডাজন্ট ওয়ার্ক, এটা স্টেবল সলিউশন কিন্তু আসলে কাজ করবে না। কেন কাজ করবে না, এইটা এখন একটু কথা বলতে হবে। এখানে দেখেন, আমরা কিন্তু এর আগেই যে ওয়েটিং ফ্যাক্টরটা এখানে দেখলাম একই স্ট্রাকচারে, এটা কিন্তু কাজ করছে, এটাতে বলছে কাজ করবে না। কাজ করবে না কেন, এটাই প্রবলেম। একটু বলি, একটু খেয়াল করেন। আমরা লার্নিং করলাম, স্টেবল হয়ে গেল নেটওয়ার্ক, সবাইকে লার্ন করতে পারছে। এরপরে টেস্টিং এর সময় যখন আমরা দিলাম, তখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কাজ করছে না। তো
তো আপনি যদি ধরেন যে এরকম হতে পারে যে আপনি আপনার লার্নিং করার সময় আপনি র্যান্ডমলি ওয়েট এবং থ্রেশহোল্ড ইনিশিয়ালাইজ করেছেন, এরপর টেস্টিং এর সময় দেখছেন যে কাজ করছে না, কিন্তু লার্নিং এর সময় আপনাকে বললো যে 100% ইরোর কাভার হয়ে গেছে, কিন্তু টেস্টিং এর সময় তো সেটা হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। এরকম একটা কেস হচ্ছে এটা, যেটাতে ওয়েট এবং থ্রেশহোল্ড দেওয়া আছে, অ্যাডাপ্ট হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না ঠিক মতো। তো এইটা কি, এই প্রবলেমটাকে বলা হচ্ছে লোকাল মিনিমা প্রবলেম। আমি এটা ইরেজ করে দিই। এই প্রবলেম গুলোকে বলা হচ্ছে লোকাল মিনিমা প্রবলেম। দিস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাক প্রপোজিশন অ্যালগরিদম। লোকাল মিনিমা প্রবলেমটা আসলে কি? লোকাল মিনিমা প্রবলেম হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, বাট টেস্টিং এর সময় সেটা কাজ করবে না। এবং এক্সওআর প্রবলেমের ক্ষেত্রে স্পেশালি 1% কেসে এই কেসটা ঘটতে পারে, মানে 99% ওকে থাকবে, কিন্তু 1%-এর ক্ষেত্রে আসলে এটা হতে পারে যদি আপনি এক্সওআর প্রবলেম এটাকে করেন। লোকাল মিনিমা প্রবলেম কি? লোকাল মিনিমা প্রবলেম হচ্ছে লার্নিং হওয়ার সময় মনে হচ্ছে নেটওয়ার্ক স্টেবল, সবার জন্যই কাজ করবে, কিন্তু টেস্টিং এর সময় সেটা কাজ করছে না। কি কারণে হতে পারে? এটা অনেকগুলা কারণ আছে, এর কারণগুলো আমরা পরে দেখবো। আপাতত খালি মাথায় রাখেন যে হচ্ছে লোকাল মিনিমা প্রবলেমের কারণে আসলে হচ্ছে না। এটা হচ্ছে কি কারণে হতে পারে, আমি তারপর একটু ধারণা দিই। যে আমরা যখন র্যান্ডমলি ওয়েট গুলাকে ইনিশিয়ালাইজ করলাম, তো যদি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করার সময় ইনপুট লেয়ারের, ইনপুট টু হিডেন লেয়ার, হিডেন টু আউটপুট লেয়ারের নোডের যে কানেকটিভ ওয়েটস গুলো আছে, সেই ওয়েটস গুলা যদি একই টাইপের হয়ে যায়, বা তাদের মধ্যে যদি কোনো রিলেশনশিপ তৈরি হয়ে যায়, তাহলে একটা প্রবলেম হতে পারে। তারপরে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আপনার নেটওয়ার্কের খুব কমপ্লেক্স নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের জন্য যেই পরিমাণ হিডেন লেয়ার দরকার এবং ওই হিডেন লেয়ারে যতগুলা নোড দরকার সেটা ঠিক মতো না দেওয়ার কারণে এটা হতে পারে। এরকম বেশ কিছু পসিবল রিজন আছে। আবার ইনপুটের মধ্যে হয়তো ওইরকম কোনো ভ্যারিয়েশন আপনি ইনপুট লেয়ারে দিতে পারেন নাই, বা আমরা যখন যেই ইনপুট গুলাকে নিয়ে কাজ করবো, যেমন ধরেন আপনি দুইজন টুইনকে আপনি ক্লাসিফাই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হবে? তো এই জিনিসগুলা বা খুবই সিমিলার টাইপের ইনপুট যেটার মধ্যে আসলে ভেরিয়েশন খুব কম, সেগুলো যখন আপনি ইনপুট লেয়ারের মাধ্যমে ইনপুট দিবেন, তখন ওই ভেরিয়েশন গুলো না পাওয়া গেলে কিন্তু এই প্রবলেম হতে পারে। এই প্রবলেম গুলাকে বলা হচ্ছে লোকাল মিনিমা প্রবলেম। মানে এই প্রবলেম গুলার কারণে আসলে লোকাল মিনিমা প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর লোকাল মিনিমা প্রবলেমটা কি? লোকাল মিনিমা প্রবলেম হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ট্রেন হচ্ছে, মনে হচ্ছে যে ঠিক আছে, বাট সাম কেসে এটা ঠিক মতো কাজ করে না। যদি এরকম হয় সেটাকে বলা হচ্ছে লোকাল মিনিমা প্রবলেম। এই যে দ্য লোকাল মিনিমা প্রবলেম অকার্স ইনফ্রিকুয়েন্টলি অ্যাবাউট 1% অফ দ্য টাইম ইন দ্য এক্সওআর প্রবলেম। এক্সওআর প্রবলেমের জন্য এটা 1% হতে পারে, কিন্তু প্রবলেম যদি আরো কমপ্লেক্স হয় তাহলে কিন্তু আরো জটিল আকার ধারণ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের, কেননা মাল্টিলেয়ার পারসেপট্রন সহজ জিনিস, কিন্তু এর ভেতরে যে মেকানিজম গুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমরা না জানি, আলটিমেটলি কিন্তু আমরা ভালো আউটপুট প্রোভাইড করতে পারবো না। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এরপরে আমরা আসি ভিজুয়ালাইজিং নেটওয়ার্ক বিহেভিয়ার। আমরা কিন্তু, আচ্ছা এই টপিকটা একটু বলে দিই কি করলাম। এক্সওআর প্রবলেম রিভাইসড, এই টপিকটাই আমরা মূলত যে এক্সওআর প্রবলেম আগে যেভাবে সলভ করতে চেয়েছিলাম, যে প্রবলেম গুলো হচ্ছিল, আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে এসে এক্সওআর প্রবলেম কিন্তু সলভ করার চেষ্টা করলাম। এবং সলিউশন করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে আসলে স্ট্রাকচারগত অনেক কিছু আর্কিটেকচারাল আমরা চেঞ্জ করতে পারি। এবং আরেকটা জিনিস, এবং ফিচার ডিটেক্টর কিভাবে কাজ করে বা হিডেন লেয়ারের অ্যাক্টিভিটিস কি সেটা আমরা ডিটেলস দেখেছি। এবং লাস্টলি আমরা যেটা দেখলাম যে এরকম একটা কেসে আমাদের লার্নিং এর সময় আমার নেটওয়ার্ক স্টেবল, বাট এটা টেস্টিং এর সময় কাজ কোনো কোনো ক্ষেত্রে নাও করতে পারে। এরকম যদি কেস হয় আমরা লোকাল মিনিমা প্রবলেম সেটাকে বলতে পারি। এই প্রবলেম গুলা কেন হয় এবং সেটাও আলোকপাত করেছি। যেমন হচ্ছে আপনার ইনপুট টু হিডেন লেয়ার এবং হিডেন টু আউটপুট লেয়ারের মধ্যেকার নেটওয়ার্কের যে ওয়েট গুলো আমরা কানেক্টিং, ওই যে ওয়েট গুলা সেট করছি, সেগুলো যদি আসলে কোনো রিলেশনশিপ তৈরি হয়ে যায় বা একই টাইপের তৈরি হয়ে যায়, সেটা হতে পারে। আমার নাম্বার অফ হিডেন লেয়ার যদি কম হয় বা হিডেন লেয়ারের নোডের সংখ্যা যদি কম হয় প্রবলেমের কমপ্লেক্সিটির তুলনায়, সেক্ষেত্রে হতে পারে। এরকম বেশ কিছু রিজন আছে, আমরা কাজ করতে করতে সেগুলো দেখবো। এই ছিল মোটামুটি ভাবে আমাদের এই টপিকের বিষয়। তবে এক্সওআর প্রবলেমটা আসলে কি, সরি, লোকাল মিনিমা প্রবলেমটা, সরি, লোকাল মিনিমা প্রবলেমটা কিভাবে আসলে আমরা সলিউশন করতে পারি যেন না অ্যারাইজ করে, সেগুলোর জন্য ফার্দার যে স্টেপস গুলো আছে আমরা কিন্তু পরে আলোচনা করবো। সেগুলো সেগুলো আছে আমাদের, এগুলো আমরা দেখবো। পরে একটা টপিকই আছে এটার উপরে, একটু আমরা মাথায় রাখবো যে লোকাল মিনিমা প্রবলেমটা কি। লোকাল মিনিমা প্রবলেম হচ্ছে যে আপনার
ক্লাসিফিকেশনের সময় আমরা লার্নিং করার সময় ওকে, কিন্তু টেস্টিং এর সময় যখন আমরা হচ্ছে এটা টেস্ট করতে যাব তখন ঠিক মতো সে রেজাল্ট দেয় না, ভুল রেজাল্ট দেয়। এটাই হচ্ছে আসলে লোকাল মিনিমা প্রবলেম। তো এইটা কিভাবে সলভ করা যেতে পারে, কিছু স্টেপস নিতে হবে, সেটা আমরা পরে দেখছি, পরের টপিকই আছে, এই চ্যাপ্টারই আছে। এরপরে দেখেন ভিজুয়ালাইজিং নেটওয়ার্ক বিহেভিয়ার। দেখেন আমরা কিন্তু ওই যে আপনাদের 15টা ইকুয়েশন দেখিয়েছিলাম, আপনাদের সম্ভবত মনে আছে মনে হয়, আমি একটু আপনাদের দেখাই। এইখানে আমরা ইরোরটা কিভাবে বের করব, এই যে টার্গেটেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট, তারপরে এইটা আসলে ইরোড হচ্ছে ডেল্টা, তাই তো? তো এইটার জন্য আমরা যে ইকুয়েশনটি ইউজ করেছিলাম, এই যে টি এ কে মাইনাস ও এ কে স্কোয়ার, এই যে আমাদের হচ্ছে সামেশন 0.5 ছিল আসলে। এটা ম্যাথমেটিক্সটাকে ইজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। তো এইটা ছিল আমাদের ইকুয়েশন। এখন ওইটাই কিন্তু এই যে এখানে বলছে যে ইরো, হ্যাঁ, এই যে হাফ দেওয়া আছে, এটা 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 কিন্তু আসলে ইরো। তো আমাদের আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমি আপনাদের যে অ্যালগোরিদমিক ভিউটা দেখালাম, ওইখানে আমাদের কাজ কি ছিল? কাজ ছিল যে ইরোরটাকে রিডিউস করা। প্রথমে হয়তো একটা আমি বলেছিলাম, প্রথমে হয়তো আমাদের একটা ইরো ছিল 0.8, সেই ইরোরটাকে আমরা কিন্তু একটা প্যাটার্নের জন্য আমরা প্যাটার্নের ইনপুটটাকে দিলাম, একটা অবজেক্টের একটা প্যাটার্ন, সেই ইনপুটটাকে দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে আউটপুট লেয়ারে যে টার্গেটেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুটের মধ্যে বিয়োগ করে সেটার একটা সামেশন বের করে দেখলাম যে এটা জিরো রেট হয়তো 0.8। আমি এখন চাচ্ছি যে 0.8 না, আমি এটাকে কমিয়ে 0.1 এ নিয়ে আসবো। তো এখন আমাকে সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করছি আমার ইনপুট এবং হিডেন লেয়ারের মধ্যেকার কানেক্টেড ওয়েট গুলা, এবং হিডেন এবং আউটপুট লেয়ারের মধ্যেকার কানেক্টেড ওয়েট গুলা, তারপরে হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, এগুলা কিন্তু আপডেট হচ্ছে। এবং আলটিমেটলি কি হচ্ছে, প্রতিবার আমি চেক করছি যে ইরোড কত কমছে, ইরোড কত কমছে, এভাবে কিন্তু প্রতি লুপে লুপে চেক হচ্ছে। তো সেই ইরোডটার যে ফাংশন, ইরোডটা ক্যালকুলেট করব কি করে? টার্গেট আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট স্কোয়ার সামেশন, এবং এটা 0.5 দিয়ে গুণ করলেও হয়, না করলেও হয়, এটা ম্যাথামেটিক্সটাকে লিটল বিট ইজি করার জন্য করা। তো এইটাই হচ্ছে ইরোর ফাংশন। এই ইরোরটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখতে যাই আসলে কি হবে, এইটা দেখেন, এটা কিন্তু বুঝতে হবে। যেমন এইটা হচ্ছে আসলে আপনার ইরোর ফাংশন, এটা হচ্ছে ওয়েট দেখাচ্ছে, দেখেন, দ্য এনার্জি ফাংশন, ইরোর ফাংশনকে এনার্জি ফাংশন বলা হয়, ইজ ওয়ান ডাইমেনশন অ্যাজ উই ভ্যারি ওয়ান ওয়েট ফর এ ফিক্সড প্যাটার্ন। ধরেন আমরা একটা ওয়েটকে যদি এরকম ভ্যারি করাই, ওই যে প্রতিবার যে ওয়েট চেঞ্জ হচ্ছে, লুপ হচ্ছে, আইটারেট হচ্ছে, মানে লুপে পড়ছে, এবং আলটিমেটলি কিন্তু প্রতি লুপেই ওয়েটটা চেঞ্জ হচ্ছে। তো ওয়েট যদি আমরা চেঞ্জ করি তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের যে ইরোর বা এনার্জি ফাংশন, আমরা কিন্তু এটাকে এনার্জির সাথে সাথে ইরো লিখতে পারি। ইরোর বা এনার্জি এটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, তাই না? প্রথম দিকে বেশি ছিল, ওই যে বললাম 0.8, তারপরে আস্তে আস্তে কমতে কমতে একটা ফর্মে আসবে, তারপরে হয়তো কমলো, আবার বাড়তে পারে। এমন না যে প্রতি লুপ চলবে আর ইরোর কমতেই থাকবে, ইরোর কিন্তু বাড়তেও পারে, তবে সাধারণত কম বাড়ে। ইরোর সাধারণত কমার দিকেই থাকে, তবে কোনো কোনো সময় বাড়তেও পারে। যে ওয়েট আপডেট আপডেট হচ্ছে, ইরোরটা বাড়তেও পারে, হ্যাঁ। তো এইটা কিন্তু আসলে আমাদের প্রথম অবস্থার ইরোর, তারপরে সরি, প্রথম অবস্থার ইরোর, তারপরে আমাদের ইরোরটা আস্তে আস্তে আসলে কমার দিকে, এখানে কি হচ্ছে দেখি, কমার দিকে যাচ্ছে, তারপরে কমে হয়তো আবার বাড়া শুরু করলো, তারপরে আবার কমলো, আবার বাড়তে শুরু করলো, আবার কমলো, আবার বাড়তে শুরু করলো। এরকম যদি অবস্থা হয়, আমরা কোথায়কার ওয়েটটাকে নিব? আমরা দেখবো যে আসলে আমাদের সলিউশন পয়েন্ট গুলো কোথায় আছে। এখানে একটা সলিউশন পয়েন্ট আছে, এখানে একটা সলিউশন পয়েন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, এর হয়তো এখানে একটা থাকতে পারে। এই তিনটা সলিউশন পয়েন্ট, এর মধ্যে কোন সলিউশনটাকে নিব? আমরা কিন্তু এই সলিউশনটাকে নেওয়ার চেষ্টা করব। তার মানে আমার কিন্তু এখানেই থামিয়ে দিতে হবে, আর দরকার নেই। এইটা এখানেই কিন্তু থামিয়ে দিতে হবে। এগুলাকে বলা হচ্ছে কিন্তু লোকাল মিনিমা, ওই যে একটু আগে যে বললাম আপনাদের লোকাল মিনিমা। তা আপনি যদি এখানে থামান, এটাকে বলা হচ্ছে লোকাল মিনিমা। মানে লোকালি এটা মিনিমাম মনে হচ্ছে, কিন্তু গ্লোবালি যদি আপনি দেখেন, এটা কিন্তু গ্লোবাল মিনিমা। এই দুইটা টার্ম কিন্তু খুব পপুলার আমাদের এই ইরোডের ক্ষেত্রে। একটা হচ্ছে লোকাল মিনিমা, আর একটা হচ্ছে গ্লোবাল মিনিমা। লোকাল মিনিমা মানে হচ্ছে লোকালি মিনিমাম, যে এই জায়গায় যদি ইরোর আপনার কম হয়, আপনি মনে হচ্ছে এই জায়গায় কম হচ্ছে, আমি রেখে দিই। তো এইটা যদি করেন, লোকাল মিনিমা প্রবলেম অ্যারাইজ করবে, হয়তো এর আগেই থামানো উচিত ছিল। গ্লোবাল মিনিমা কি? লোকাল মিনিমা তো আপনি লোকালি যে কোনো জায়গায় হয়তো থামালেন, কিন্তু গ্লোবাল মিনিমা হচ্ছে সবগুলাকে কনসিডার করে যেটা সব থেকে কম, দিস ইজ কল গ্লোবাল মিনিমা। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গ্লোবাল মিনিমাতে থামানো।
এখন আপনি কোথায় থামাবেন আপনাকে সেটা চিন্তা করতে হবে। আপনি এটা কোথায় থামাবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে। হুম। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা যে আসলে এটা কিন্তু ইরোড ফাংশন। ইরোড ফাংশন গুলা আমরা যত আইটারেশন করব তত কিন্তু আসলে কমার কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তেও পারে। প্রথম দিকে কমছে, পরের দিকে বাড়ছে, আবার কমছে। তো যদি গ্রাফটা এরকম হইতো, দেখেন তো, আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই। এটা হয়তো লোকালি কমলো, কমার পরে এটা বাড়লো, বাড়ার পরে আরো নিচের দিকে আসলো, এরকম দুইটা কন্ডিশন তৈরি হচ্ছে। হুম। তো এখানে যদি আপনি থেমে যান, এটা কিন্তু লোকাল মিনিমা হয়ে যাবে। এই জায়গায় যদি আপনি এই ওয়েট গুলা নিয়ে ফাইনালি আপনার বলেন যে অ্যাডাপ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আসলে টেস্টিং এর সময় সমস্যা করবে, মানে লোকাল মিনিমা প্রবলেম অ্যারাইজ করবে। কিন্তু আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, সবগুলাকে নিয়ে একবারে চিন্তা করে আপনি এইখানে থামান, তাহলে কিন্তু আলটিমেটলি এটা গ্লোবাল মিনিমা হবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু লোকাল মিনিমা প্রবলেমটা আর অ্যারাইজ করবে না। তার মানে এটাই কিন্তু আমাদের বেস্ট সলিউশন। ঠিক আছে। তো আমি দুই ভাবেই কিন্তু সেটা দেখানোর চেষ্টা করলাম, বই যেভাবে আছে সেভাবে, এবং তার সাথে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছি। তো যেটাই হোক না কেন, এটা কিন্তু আসলে ইরোড ফাংশন। ইরোড ফাংশন যদি এটা ওয়ান ডাইমেনশনাল হয়, মানে আমার ওয়েটটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে। এবার এর পরে যে গ্রাফটা দেখবো আমরা, সেটা কিন্তু টু ডাইমেনশনাল কেসে কি হতে পারে একটু খেয়াল করেন। এটা কিন্তু 1D ছিল, মানে ওয়েট শুধু একটা ওয়েটের পার্সপেক্টিভে, কিন্তু আপনার যদি ওয়েট বাড়তে থাকে তখন কি হবে। দেখেন এই ফিগারটা একটু নিচে কি লেখা আছে আমরা একটু পড়ি। দ্য এনার্জি ফাংশন ইন টু ডাইমেনশনাল, দুইটা ডাইমেনশনের পার্সপেক্টিভে করা এনার্জি ফাংশনটা চেঞ্জ হচ্ছে। আমাদের ওয়েট কিন্তু ছিল 1D, এই যে একটা ওয়েটের পার্সপেক্টিভে। অ্যাজ উই ভ্যারি ওয়ান ওয়েট, একটা ওয়েটের পার্সপেক্টিভে আমরা সেই চিন্তাটা করছি এরকম। এখানে দুইটা, এটা কিন্তু ডায়াগ্রাম টু ডাইমেনশনাল, একদিকে একটা ওয়েট আর একটা হচ্ছে ইরর ফাংশন, কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু একটা ওয়েটের পার্সপেক্টিভে। কিন্তু যদি আমরা এরকম দুইটা ওয়েটকে নিই তাহলে কি হবে, এই যে টু ডাইমেনশনাল, মানে দুইটা ওয়েট, এটা ভ্যারি করছে দুইটা ওয়েটের পার্সপেক্টিভে। তার মানে এটা কিন্তু 3D গ্রাফ। এখানে 2D লেখা আছে, এটা কিন্তু দুইটা ওয়েট। যেমন ধরেন এটা একটা ওয়েট, এটা হচ্ছে আরেকটা ওয়েট। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে W1 আর এটা হচ্ছে W2। আর এইখানে যেটা, এটা হচ্ছে আপনার এনার্জি বা ইরোর, এনার্জি বা ইরোর। তাহলে গ্রাফটা কি হবে, তাহলে গ্রাফটা কিন্তু এরকম হবে। দুইটা ওয়েটের পার্সপেক্টিভ হলে এই যে আপনি কিন্তু এখানে হিল ভ্যালি এগুলা কিন্তু দেখতে পাবেন। তাহলে এখানে লোকাল মিনিমা আর গ্লোবাল মিনিমা আপনি কিভাবে পিক করবেন, দেখেন। এইটা এইটা মনে হচ্ছে যে এক জায়গায় সলিউশন চলে আসছে, কিন্তু আরো লুপ চালালে হয়তো দেখা যাবে যে এই সলিউশনটা আরো নিচে আছে। তো এই যে এটা কিন্তু গ্লোবাল মিনিমা। তার মানে আপনি যদি এখানেই থেমে যেতেন তাহলে কিন্তু আপনার গুড সলিউশন দিত না। ঠিক আছে, বা এর ভেতরে দেখা যাচ্ছে আরো নিচে গ্লোবাল মিনিমা থাকতে পারে। 2Dর ক্ষেত্রে এরকম হতে পারে, 1Dর ক্ষেত্রে তো এটা গেল, 2Dর ক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে আরো গভীরে কোনো সলিউশন থাকতে পারে। মানে এটা 3D ভিউ আসলে, দুইটা ওয়েটের পার্সপেক্টিভে 3D ভিউ দেখানো হচ্ছে। আমরা কিন্তু এই পর্যন্তই দেখে বুঝতে পারি। আমাদের ব্রেন কিন্তু অনেক ডি চিন্তা করতে পারে, অনেক ডি চিন্তা করতে পারে। যেমন আমরা কিন্তু আমাদের কোনো ফ্রেন্ডকে দুইটা ইনপুট ফিচার দেখে চিনি না, আমরা কিন্তু আসলে অনেকগুলো ফিচার দেখে চিনি, এবং তারপরে সেই ওয়েট গুলা কিন্তু আমরা একটা ওয়েট দেখে তাকে বিচার করি না, অনেকগুলা ওয়েটিং ফ্যাক্টর নিয়ে চিন্তা করি। তো এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দুইটা ওয়েটিং ফ্যাক্টর নিয়ে, কিন্তু আমি যদি 100টা ওয়েটিং ফ্যাক্টর নিয়ে চিন্তা করি, আমরা এখানে দুইটার উপরে ভিজুয়ালাইজ করতে পারছি না। মনে হচ্ছে কম্পিউটারে প্লট করতে পারছে না, কিন্তু আমার ব্রেন কিন্তু ঠিকই চিন্তা করছে। তো আমি যদি এখন এখানে ওয়েট বাড়িয়ে দিই তাহলে কি হবে, আরেকটা ওয়েট নিই, আরেকটা ওয়েট নিই, আমরা কিন্তু এটা আসলে এখানে ভিজুয়াল প্লট করতে পারবো না। মানে আমরা অভ্যস্ত না, পারবো না এটা বলা ঠিক না, আমরা অভ্যস্ত না। তো যাই হোক না কেন, আমরা একটু আগের অবস্থায় ফিরে আসি। আমাদের কিন্তু এখানে দুইটা ওয়েট, দুইটা ওয়েটের পার্সপেক্টিভে এনার্জি ফাংশনটা আসলে প্লট করা হচ্ছে, এবং এখানে কিন্তু হিল ভ্যালিজ এগুলা দেখা যাচ্ছে। এবং যেখানে আসলে যে ভ্যালি গুলা থাকবে, যে নিচে মানে এখানে হলো ইরোর, ইরোরটা কমবে, তাই না, হিল মানে তো ইরোর বেশি, ইরোরটা কমবে, এখানে কমতে পারে। এখানে যেহেতু 2D, খালি একদিক চিন্তা করলে হবে না, আমাকে দুইটা দিকে চিন্তা করতে হবে। তো 2Dর কারণে, তো যেখানে কম আমি কিন্তু সেই জায়গাগুলো পিক করবো। তখন কম দেখতে দেখতে
দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে এক জায়গায় থামলো। আমি যদি এখানেই লুপটাকে আইটারেট করা ছেড়ে দিই, দিয়ে বলি যে এখানে আমার লোকাল মিনিমাম অকার করছে, মিনিমাম ভ্যালু অকার করছে, তাহলে কিন্তু হবে না। এটা হয়ে গেলে এটা লোকাল মিনিমা হয়ে যাবে। আর যদি আমি আরো লুপ চালিয়ে দেখি যে আমার আরো ভেতরে সলিউশন আছে, তাহলে সেটা কিন্তু হবে গ্লোবাল মিনিমা, যেমন এখানে এটা অকার করছে। তা আমাদের কিন্তু সবসময় গ্লোবাল মিনিমা পিক করতে হবে, লোকাল মিনিমা। তো আমরা কিন্তু এইখানে যেটা দেখার চেষ্টা করলাম এতক্ষণ ধরে দুইটা ফিগার দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের ইরোর বা এনার্জি ফাংশনের আসলে চেহারাটা কি, ইরোর বা এনার্জি ফাংশন কেমন হইতে পারে। ঠিক আছে, এই যে ভিজুয়ালাইজিং দ্য নেটওয়ার্ক বিহেভিয়ার, আমরা তো অনেক কিছুই দেখার চেষ্টা করছি যে আমাদের নোড এমন হলে এরকম হবে, আমরা হিডেন লেয়ার দেবো, আউটপুট লেয়ার দেবো। এখন চিন্তা করেন, এই লেয়ার গুলার মধ্যেও কিন্তু আমার নোড অনেকগুলো আছে। সেই নোড গুলা কতগুলা ইউজ করব? যত নোড ইউজ করব তত কিন্তু ওয়েট বাড়বে। আর যত ওয়েট বাড়বে তত কিন্তু আমার ইরোর ফাংশনকে অ্যাডাপ্ট করতে তত বেশি কিন্তু আমার এই গ্রাফিক্যাল ভিউ গুলা কিন্তু চিন্তা করলে বুঝতে পারবো। যদি শুধু একটা ওয়েটের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে এনার্জি ফাংশনটা এমন, যদি দুইটা ওয়েটের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে এনার্জি ফাংশনটা এমন, তিনটা চিন্তা করলে আমরা কিন্তু আসলে আর আঁকাতে অভ্যস্ত না। এরকম যদি 10টা ওয়েট থাকে তাহলে কি হবে? ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। কিন্তু আমার ব্রেন কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজগুলো করছে, এবং মেশিনও কিন্তু করে, বা আমরা যেভাবে সিমুলেট করার চেষ্টা করছি মেশিনকে দিয়ে সেভাবে করাবো। তো এবং এইখানে সব থেকে যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে লোকাল মিনিমা এবং গ্লোবাল মিনিমা। আপনি লোকাল মিনিমা যেভাবে করছেন আলটিমেটলি কিন্তু আপনাকে গ্লোবাল মিনিমার দিকে যেতে হবে। লোকাল মিনিমা করলে ওই যে এর আগে আমরা দেখলাম যে আমাদের 1% কেসে আমাদের লোকাল মিনিমা হতে পারে এক্সঅর প্রবলেমের ক্ষেত্রে, আমরা কিন্তু সেটাকে আসলে রিকভার করার চেষ্টা করতে হলে আমাদের গ্লোবাল মিনিমাম দিকে ফর্ম করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এইখানে আরেকটা বিষয় দেখেন যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমাদের দুইটা প্যাটার্ন, ধরেন যে একটা এ প্যাটার্ন একটা বি প্যাটার্ন, দুইটা প্যাটার্নকে আপনি অ্যাডপ্ট করছেন, একটা এ একটা বি। এ হয়তো একটা ইংলিশ ক্যারেক্টার, বি একটা ইংলিশ ক্যারেক্টার। আপনি এটাকে অ্যাডপ্ট করছেন, তারপরে বিটাকে অ্যাডপ্ট করছেন। তো যখন এ এর জন্য আপনি ফিচার গুলা নিলেন, কি কি ছিল আমাদের, আমরা যদি একটু এটাকে সামারাইজ করার চেষ্টা করি, দেখেন, ধরেন যে এইটা হচ্ছে আপনার এ, আর এইটা হচ্ছে আপনার বি। আপনি এই প্যাটার্নের জন্য, এটা একটা প্যাটার্ন তাই না, এই প্যাটার্নের জন্য আপনি একটা ইনপুট নিয়েছেন, ওয়ান ওয়ান, এভাবে একটা ইনপুট নিয়েছেন। আপনি বি এর জন্য কি করেছেন, আপনি ইনপুট নিয়েছেন এরকম একটা, এরকম একটা ইনপুট নিয়েছেন। তো যখন আপনি অ্যাডপ্ট করবেন দুইটার জন্য, শুধু দুইটা প্যাটার্নকে যখন অ্যাডপ্ট করবেন, তখন আপনার যে ইরোরটা তৈরি হবে, যেমন হয়তো প্রথম অবস্থায় আপনার যে ইরোরটা তৈরি, মানে যে ওয়েটটা তৈরি হলো, আপনার ওয়েট তো সেম তাই না, ওয়েট তো একটাই, ওয়েটের সেট তো একটাই, এটা হলো ওয়েটের সেট। এর মধ্যে আপনার ওয়েট অনেকগুলো থাকতে পারে, আপনি হিডেন লেয়ার কতগুলো ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করবে। যেমন আমি যদি একটু লিখে দেখাই যে আপনার ওয়েট হয়তো আপনি চিন্তা করেছেন 5টা দেবো, তাহলে এটা হচ্ছে ওয়েট, ওয়েট ভেক্টর। আর এখানে হচ্ছে W0, W1, W2, W3, W4, 0 থেকে শুরু করেছি, 5টা, আমি 5টা দিলাম। ওকে, তো এখন এই ওয়েট গুলো প্রথম লুপে কি হচ্ছে, প্রথম যে লুপ লুপ চালিয়ে যে ওয়েটটা হলো, সেটাতে যদি আপনি এ কে অ্যাডাপ্ট করেন, দেখা যাবে যে এ এর অবস্থানটা হচ্ছে এই জায়গায়, বি এর অবস্থানটা এই জায়গায় ওয়েটের পার্সপেক্টিভে। দ্বিতীয় লুপ যখন করবেন তখন দেখবেন যে এ এর অবস্থানটা এখানে, বি এর অবস্থান এখানে। তৃতীয়বার যখন করবেন তখন এ এর অবস্থান এখানে, বি এর অবস্থান এখানে। যখন চতুর্থবার করবেন তখন এ এর অবস্থান এখানে, বি এর অবস্থান এখানে। পঞ্চমবার এই অবস্থায়, ষষ্ঠবার এই অবস্থায়। মানে এখানে যেটা দেখানোর চেষ্টা করছে যে লুপ চালাইলে আসলে কি ঘটে। আপনি লুপ চালাইলে যার জন্য যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু হবে। আমরা কিন্তু সেটা দেখেছি, আমরা কিন্তু সিঙ্গেল লেয়ারে সেটা দেখার চেষ্টা করেছি যে আমরা যখন অ্যালগোরিদম গুলা দেখলাম তখন আমাদের প্রতিবার কিভাবে কাজগুলো হচ্ছে। আমরা যে ইনপুটটা দিচ্ছি, একটা ইনপুটের জন্য একটা ওয়েট সেট হচ্ছে, তারপরে আরেকটা লুপ চালালে ওই ইনপুটের জন্য আরেকটা সেট হচ্ছে, আরেকবার লুপ চালালে ওই ইনপুটের জন্য আরেকটা সেট হচ্ছে। তারপরে আমরা একটা সেম ওয়েট দিয়ে কিন্তু সবাইকে অ্যাডপ্ট করার চেষ্টা করলাম। মাল্টি লেয়ারেও তাই, একটা সেম ওয়েট সবার জন্য কাজ করবে। তো আমাদের একই ওয়েট দিয়ে যখন আমরা এ এবং বি দুইটাকে আসলে ঠিকঠাক মতো ক্লাসিফাই করতে যাব, প্রতিবার ওয়েট চেঞ্জ হবে, এবং ওয়েটের চেঞ্জের পার্সপেক্টিভে
আসলে আমার কিন্তু এইভাবে কিন্তু আমার এটা কিন্তু এনার্জি বা এরর ফাংশন, হ্যাঁ। তো এনার্জি বা এরর কিন্তু চেঞ্জ হবে প্রতি আইটারেশনে, সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। এই ছিল মোটামুটি ভাবে আমাদের এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, আসলে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমার ইরোর বা এনার্জি ফাংশনটা আসলে কিভাবে কাজ করছে ভেতরে। আমাদের তো এটা সবই ম্যাথমেটিক্যাল ফাংশন, তাই না? আমরা তো ভেতরে কিভাবে হচ্ছে সেটা তো আসলে আহ, দেখার বুদ্ধি নাই, সব তো নিউমেরিক্যাল ভ্যালু। কিন্তু ভেতরে কি হতে পারে আমরা যদি ভিজুয়ালাইজ করতে যাই, তাহলে আমার কি ঘটতে পারে সেই ইরোর বা এনার্জি ফাংশনটা এখানে ওয়ান ডির ক্ষেত্রে দেখানো হলো। যখন আমার ওয়েট একটা থাকবে, যখন দুইটা ওয়েট থাকবে তখন ইরোরের অবস্থাটা কি হবে সেটা ভিজুয়ালাইজ করে দেখানো হলো। এবং এখানে দুইটা প্যাটার্ন যখন থাকবে, এখানে কিন্তু প্যাটার্নের পার্সপেক্টিভে, তখন ওয়েটিং ফ্যাক্টর গুলা চেঞ্জের ফলে আসলে যে লোকাল বা গ্লোবাল মিনিমার কি অবস্থা করছে সেটা কিন্তু আসলে দেখানো হচ্ছে। প্রতি আপডেটে কিন্তু এভাবে চেঞ্জ হবে, হ্যাঁ? এবং আলটিমেটলি যখন দরকার হবে বা ইরোরের যখন আমাদের ডিজায়ার্ড লেভেলটা আসবে, তখন কিন্তু আমরা সেটাকে আসলে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই এখানে দেখেন বেশ কিছু জিনিস আছে, আমি এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে হলো মাল্টিলেয়ার পারসেপ্ট্রন এজ এ ক্লাসিফায়ার। আসলে আমরা কিন্তু এইটা নিয়েই কাজ করছিলাম, তাই না? আমরা যখন সিঙ্গেল লেয়ার নিয়ে কথা বলছিলাম তখন একটাই নোড ছিল, আউটপুট লেয়ার। পরে আমরা কিন্তু এই লেয়ারটা অ্যাড করলাম এক্সঅর প্রবলেমের জন্য। তো এখন এইটা দেখেন, এটা কি ছিল? এটা ছিল আসলে আউটপুট লেয়ার, আমরা সংক্ষেপে বললাম ও, আউটপুট লেয়ার। আর এইটা কি ছিল? এটা ছিল হিডেন লেয়ার। এটা হলো আউটপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার। ঠিক আছে? ইনপুট লেয়ারের আসলে কোনো অ্যাক্টিভিটিস নাই, বিধায় এখানে দেয় নাই। আমাদের অনেক বইতে কিন্তু দেখা যাবে যে আসলে ইনপুট লেয়ার দেওয়া আছে কিন্তু অ্যাক্টিভিটিস নাই। ইনপুট লেয়ার শুধু ইনপুটটাকে প্রোভাইড করে, এর অন্য কিছু করে না। তো এই কাজটাই কিন্তু আমরা এক্সঅর প্রবলেমে সলভ করার চেষ্টা করেছি। আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এখানে কি আছে। আমরা আপনাদের কিন্তু বলেছি আসলে কি হচ্ছে। যেমন আমি যদি একটা ড্রয়িং দেখাই আপনাদের, এখানে একটু খেয়াল করেন, একটা ফিগার দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি একটু প্লট করে করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা। হুম। যেমন এইখানে আসলে কি ছিল, আমি একটা ছোট্ট প্লটিং করে নিই, একটু খেয়াল করেন। এখানে প্লটিংটা করে নিই। আমরা এইটা যদি দেখি, একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আউটপুট লেয়ার, আমি সংক্ষেপে লিখলাম ও, মানে আউটপুট লেয়ার। এই দুটা কিন্তু এখন কিন্তু এটা ছিল কি, এটা হলো হিডেন টু, আর এটা হলো হিডেন ওয়ান, আর এটা হচ্ছে ইনপুট। দেখেন আমরা কিন্তু নতুন আরেকটা হিডেন লেয়ার এখানে অ্যাড করলাম। আমরা কিন্তু এর আগে যতগুলা প্রবলেম দেখেছি সব কিন্তু হিডেন লেয়ার একটা ছিল। আমরা কিন্তু এখানে হিডেন লেয়ার আরো একটা অ্যাড করলাম। কি কারণে? আসলে কি হচ্ছে ভেতরে সেটা একটু দেখতে চাই। আমরা যদি এখানে দেখি যে মোট চারটি লেয়ার, ইনপুট লেয়ার, হিডেন ওয়ান লেয়ার, হিডেন টু লেয়ার, একটা আউটপুট লেয়ার, কিভাবে কাজ করছে এটা যদি আমরা ক্লিয়ারলি দেখতে চাই কি হতে পারে। আমরা কিন্তু জানি এই একটা নোড একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে। ঠিক আছে? দেখেন তো কি হয়, আমি একটু প্লটিং করি।
ইনপুট লেয়ারে ইনপুট আসবে, এখানে তো কোনো কাজ নাই, তাই না? এই দুই লেয়ারের কোনো কাজ নাই। এখান থেকে জাস্ট ইনপুটটাকে এই ইনপুট লেয়ার এখানে থ্রো করে দিবে। মানে এখান থেকে যা ইনপুট আসলো, এই ইনপুট নোড গুলা এখানেও থ্রো করবে, এখানেও থ্রো করবে। এই ইনপুটে যা আসলো এখানেও থ্রো করবে, এখানেও থ্রো করবে। এখানে যা আসলো এখানেও থ্রো করবে, এখানেও থ্রো করবে। এখানে যা আসলো এখানেও থ্রো করবে, এখানেও থ্রো করবে। এখানে যা আসলো এখানেও থ্রো করবে, এখানে যা আসলো এখানেও থ্রো করবে। এখান থেকে আউটপুট বের হবে। তো এই লেয়ারের কাজ কি আসলে? আমাদের ক্যালকুলেশন হচ্ছে কিন্তু এখানে কিন্তু তিনটা অ্যাক্টিভ লেয়ার, হিডেন ওয়ান, হিডেন টু, আউটপুট। ঠিক আছে? আমরা যদি অ্যাক্টিভ লেয়ারের চিন্তা করি, অ্যাক্টিভ লেয়ার কিন্তু তিনটা, হিডেন ওয়ান, হিডেন টু, আর একটা হচ্ছে আউটপুট, তিনটাই অ্যাক্টিভ লেয়ার। তো কি হয়, এই লেয়ার গুলার প্রত্যেকটা নোড একটা করে কিন্তু ডিভিশন বাউন্ডারি তৈরি করে। যেমন এই লেয়ার কি করে, ধরেন যে একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করে, এই লেয়ার আর একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করে, আমরা যেটা দেখলাম। এই লেয়ার গুলা কি করে দেখেন, এই লেয়ারে আসছে হিডেন ওয়ানে কি আসছে, এখান থেকে ইনপুট আসছে, এখান থেকে আউটপুট ফ্লো করছে, তাই না? তো এখান এই নোডটা কি করবে, একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করবে। এই নোড কি করবে, এখান থেকে নিউমেরিক্যাল ইনপুট আসছে ভ্যালু, সে কিন্তু একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করছে। এই লেয়ারে কি যাচ্ছে, ডিভিশন বাউন্ডারি যাচ্ছে। এই লেয়ারে কিন্তু ভ্যালু যাচ্ছিল, সে ডিভিশন বাউন্ডারি তৈরি করেছে, এই নোড। কিন্তু এই নোড থেকে কি বের হচ্ছে, এই নোডের কাছে কি যাচ্ছে, ডিভিশন বাউন্ডারি। তো যদি ডিসিশন বাউন্ডারি এর কাছে যায়, সে কি তৈরি করবে, এখানে মাথায় রাখতে হবে, এখানে আসছে ভ্যালু, হিডেন লেয়ারের নোড তৈরি করছে ডিসিশন বাউন্ডারি, জাস্ট লাইক দিস এন্ড দিস। এই নোড এটা, এই নোড এটা। কিন্তু এই লেয়ারের কাছে কি আসছে দেখেন, এই ডিসিশন বাউন্ডারিটা আসছে, আবার এই ডিসিশন বাউন্ডারিটাও আসছে। তাহলে এই নোডটা কি করবে, এই দুই ডিসিশন বাউন্ডারি মিলে একটা কনভেক্স হাল বা কনভেক্স রিজন তৈরি করবে। এই নোড কি করবে, এর কাছে আসছে একটা ডিভিশন বাউন্ডারি, এর কাছে আসছে একটা ডিভিশন বাউন্ডারি। এ কি করবে, এ কিন্তু এই দুইটাকে নিয়ে আরেকটা কনভেক্স রিজন তৈরি করবে। দেখেন আরেকবার বলি, এর কাছে আসছিল ভ্যালু এখান থেকে, কারণ ইনপুট লেয়ার তো আসলে কি করে, জাস্ট ভ্যালু নিয়ে ভ্যালু পাস করে। এর কাছে আসছিল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। সে কিন্তু এই নিউমেরিক্যাল ভ্যালু এখান থেকে আসছে, এখান থেকেও আসছে, এটা ফুললি কানেক্টেড নোড। তো এ কি করছে, এ হচ্ছে এই নিউমেরিক্যাল ভ্যালু গুলা নিয়ে একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করছে, এরকম। এই নোড কি করছে, এও কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু গুলো নিয়ে একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করছে। এই নোড কি করছে, হিডেন লেয়ারের হিডেন লেয়ার টু এর নোড। তাহলে হিডেন ওয়ানে তৈরি হলো ডিভিশন বাউন্ডারি, হিডেন টু তে কিন্তু আসছে ডিভিশন বাউন্ডারি, এখানেও এখানেও। এ কি করছে, দুইটা ডিভিশন বাউন্ডারি নিয়ে সে কিন্তু একটা কনভেক্স রিজন তৈরি করছে। এই রিজনের মানে হচ্ছে, এই রিজনের মধ্যে যদি হয়, মানে এরিয়া, এই এরিয়ার মধ্যে হলে এক গ্রুপ, এরিয়ার বাইরে হলে আরেক গ্রুপ। এ কি করছে, এ বলছে এরিয়ার মধ্যে হলে এক গ্রুপ, এরিয়ার বাইরে হলে এক গ্রুপ। তার মানে এইখানে কি হচ্ছে, হিডেন ওয়ানে তৈরি হচ্ছে ডিভিশন বাউন্ডারি। আমি যদি এখানে লিখি, এইচ ওয়ানে তৈরি হচ্ছে ডিভিশন বাউন্ডারি। এইচ টু তে কি তৈরি হচ্ছে, কনভেক্স রিজন। কনভেক্স রিজনটা কি, কনভেক্স রিজন হচ্ছে একটা এরিয়া, যেই এরিয়ার মধ্যে হলে, যেমন আমরা এক্সওয়াল প্রবলেমে দেখেছিলাম, প্রথমে যে ফিগারটা দেখে প্লট করলাম, যে এই এরিয়ার মধ্যে হলে এক গ্রুপ, এরিয়ার বাইরে হলে আরেক গ্রুপ। আমরা যদি এটাকে আরেকটু ক্লিয়ার করি আপনাদের জন্য, এখানে কিন্তু সেটা বলা আছে, এইটা দেখেন, এটা, এইটা হচ্ছে, এখানেই কিন্তু ধরেন আপনি এটাই চিন্তা করেন, এই নোড কি করছে, এটা হচ্ছে হিডেন টু এর নোড। এই একটা ডিভিশন বাউন্ডারি ইনপুট আসছে, এখান থেকে আরেকটা ডিভিশন বাউন্ডারি ইনপুট আসছে, এই দুইটা মিলে এই এরিয়াটা শেডেড এরিয়া, এই এরিয়া কে বলা হচ্ছে কনভেক্স রিজন বা কনভেক্স হাল। এটাকে দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে কনভেক্স রিজন বা অর কনভেক্স হাল। কনভেক্স হাল মানে কি, কনভেক্স হাল মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে হলে এক গ্রুপ, এই এরিয়ার বাইরে হলে আরেক গ্রুপ, যেটা আমরা এক্স অর প্রবলেমের ক্ষেত্রে বললাম। তাহলে আমার হিডেন লেয়ার এর নোড গুলা এই কনভেক্স হাল তৈরি করছে বা কনভেক্স রিজন তৈরি করছে। এরপরে কোশ্চেন হচ্ছে, এখানে কি হবে, এখানে কি আসবে।
তার আগে আমি একটু বলি কনভেক্স রিজন গুলা কি রকম হতে পারে। এখানে একটা এক্সাম্পল দেখানো হলো। এখানে দেখেন কনভেক্স রিজন আরো কয়েক ধরনের থাকতে পারে। যেমন এই যে এরকম, যেমন এগুলা কিন্তু সব কনভেক্স হাল বা কনভেক্স রিজন। যেমন দেখেন এটা দুইটা নোডের, এটাও দুইটা, এরকম হইতে পারে। সবসময় যে ক্লোজ হবে একদিকে তা কিন্তু না, দুই মাথা ওপেনও হতে পারে, এই যে ওপেন ওপেন, এটা কিন্তু ক্লোজ হতে পারে। যেমন আপনি এখানে দুইটা নোড না করে যদি ধরেন তিনটা নোড থেকে ইনপুট আসে, তাহলে কি হবে, তিনটা ডিভিশন বাউন্ডারি হবে না? যেমন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ওইরকম এটা আসলে সেই জিনিস। আপনার নোট যদি এমন হয় 5-6টা আছে, তখন কি হবে, 5-6টা ডিভিশন বাউন্ডারি এখানে আসছে, এখানে তো দুইটা আসছে তাই না, ওই জন্য দুইটা তৈরি করেছে। যদি ধরেন 6টা আসলো তাহলে কি হবে, প্রথমটা এরকম, তারপরটা হয়তো এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা হয়তো এরকম। তো এইটা কিন্তু একটা, এই এরিয়ার মধ্যে হলে এক গ্রুপ, এরিয়ার বাইরে হলে আরেক গ্রুপ, যেটা এখানে দেখানো আছে। আবার ধরেন আপনার আছে 50টা নোড এখান থেকে এখানে আসলো, তাহলে 50টা ডিভিশন বাউন্ডারি আছে। তো 50টা ডিভিশন বাউন্ডারি মিলে কিন্তু একটা সার্কেল তৈরি হতে পারে, খুব স্মুথ হতে পারে তাই না? একবার এমন হতে হতে কিন্তু স্মুথ একটা সার্কেল হতে পারে। এরকম হতে পারে না, এরকম হতে হতে কিন্তু একটা সার্কেল হতে পারে। আবার এরকম 4টা মিলে একটা ক্লোজ হতে পারে। এরকম এগুলা কিন্তু সব হচ্ছে ডিভিশন বাউন্ডারির মিক্সড ফর্ম, মানে ডিভিশন বাউন্ডারি থেকে এখানে এসেছে হিডেন টু তে, এবং হিডেন লেয়ার টু তে এই বাউন্ডারি গুলা এক হয়ে কিন্তু আসলে এই ওপেন বা ক্লোজড কনভেক্স হাল বা কনভেক্স রিজন তৈরি করছে। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখেন আসলে কি হচ্ছে। আমরা বললাম হিডেন লেয়ারে কি তৈরি হচ্ছে, এখন হিডেন লেয়ারে কি যাচ্ছে, হিডেন লেয়ারে যাচ্ছে কিন্তু কনভেক্স হাল বা কনভেক্স রিজন। এ কি তৈরি করবে, এ তৈরি করবে আরবিটারি রিজন। H3, সরি H3 না তো, ওতে কি তৈরি হবে, এটা হচ্ছে আরবিটারি রিজন। আরবিটারি রিজন, ওতে তৈরি হবে আরবিটারি রিজন। আরবিটারি রিজন কি, দেখেন এখানে কিন্তু কনভেক্স হালগুলা এখানে ইনপুট আকারে আসছে। তো কনভেক্স হাল যদি ইনপুট আকারে আসে, তাহলে এখানে কি তৈরি হবে, যেমন এইটা ধরেন দুইটা আসছে, এটা একটা কনভেক্স হাল, এটা এখান থেকে একটা কনভেক্স হাল এখানে আসলো, তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখেন তো। দেখেন এইটা কিন্তু হচ্ছে একটার, এটা হচ্ছে আরেকটার, দুইটা মিলে পাশাপাশি মার্জ হয়ে গেছে। তারপরে একটার সাথে এটা কিন্তু একটার, এটা হচ্ছে আরেকটার, ওভারল্যাপ হয়ে আছে। এইটা কি আছে, এইটা একটার, এটা একটার, এক্সাম্পলের জন্য দেখানো হচ্ছে, এটা কিন্তু ডিসজয়েন্ট হয়ে আছে। এটা কি হচ্ছে, একটার মধ্যে একটা পুরোটা ঢুকে গেছে, এটাকে বলা হচ্ছে আরবিটারি রিজন। এখানে কিন্তু তৈরি হচ্ছে আসলে আরবিটারি রিজন। আমি যদি এরকম প্লট তৈরি করি, আমরা কি হতে পারে, থামেন আমি আঁকিয়ে দেখাই এটা কি হইতে পারে দেখেন তো। যেমন এখানে এটা গেল, এটার আউটপুট কি হতে পারে, এটা তো হলো, এটা আসলো তাই না, এটা এখানে আসলো, আর এইটা যদি এরকম করি তাহলে দেখা যাবে এরকম অবস্থা। এই যে এই অংশটুকুকে বলা হচ্ছে আরবিটারি রিজন, এটা হলো আরবিটারি রিজন। মানে একেবারে আপনাকে গ্রুপে আলাদা করে ফেলছে। কিরকম হইতে পারে একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল দিয়ে এবার। ধরেন একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট বসে আছে। 60 জন স্টুডেন্ট মানে আমি ধরে নিলাম যে হচ্ছে এগুলা হচ্ছে এক একটা স্টুডেন্ট, 60 জন স্টুডেন্ট বসে আছে এরকম। 60 জন স্টুডেন্ট এখানে বসে আছে এভাবে। ওকে, আপনি ক্লাসিফাই করতে হবে। যদি আপনি ডিভিশন বাউন্ডারি দিয়ে করেন একটা নোড দিয়ে, তাহলে কি হবে, এই লেয়ারে কি হবে, এই লেয়ারে কিন্তু একটাই বাউন্ডারি তৈরি হবে একটা নোডে। আপনি যদি বলেন যে ঠিক আছে আমি অনেকগুলা ডিভিশন নোড দিব হিডেন ওয়ানে, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু দুইটা হিডেন ওয়ানে কিন্তু আমাদের কিন্তু ডিভিশন বাউন্ডারি এভাবে থাকবে, হ্যাপাচাটলি থাকবে। এটা দিয়ে কিন্তু আপনার ক্লাসিফাই হবে না 60 জনকে, তাই তো? আচ্ছা, এখন যদি আপনি এই লেয়ারে আসেন হিডেন টু তে, তাহলে কি হবে,
হিডেন ট্রিতে কিন্তু রিজন তৈরি করবে, আরবিটারি, সরি, কনভেক্স হাল, কনভেক্স হাল তৈরি করবে। কনভেক্স হাল হলে এগুলাকে হয়তো জোড়া লাগিয়ে কিছু একটা করার চেষ্টা করবে, সেটাতেও কিন্তু ক্লাসিফাই হবে না। কিন্তু যদি আপনি এরকম আরবিটারি রিজন হয়, আরবিটারি রিজন মানে কি, প্রত্যেককে কিন্তু সে আসলে ঘিরে ফেলবে, রিজন তৈরি করবে। কি হইতে পারে আমি একটু দেখাই আপনাদের, দেখেন। ধরেন প্রথমে এইটাকে সে একটা রিজনের মধ্যে নিয়ে নিল, এইটাকে একটা রিজনের মধ্যে নিল, এরকম প্রত্যেকটাকে একটা একটা করে রিজনের মধ্যে নিয়ে নিবে, সবাইকে একটা রিজনের মধ্যে নিয়ে ফেলবে, সবাইকে আলাদা আলাদা গ্রুপে ডিফারেন্সিয়েট করে ফেলবে। এখানে কিন্তু আর ওইরকম কোনো সুযোগ নাই যে কোন প্যাটার্নের কি হলো না হলো, কে কার মধ্যে পড়লো, কোন এরিয়ার মধ্যে পড়লো, সেগুলা দেখার সুযোগ নাই। এইটাই কিন্তু আসলে আরবিটারি রিজন। এখানে আমি একটু দেখাই দিই, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা প্যাটার্নকে আলাদাভাবে সে কিন্তু ক্লাস্টারিং করে দিবে। ক্লাস্টারিং বলা ঠিক না, প্রত্যেকটা প্যাটার্নকে সে আলাদাভাবে সেপারেট করে ফেলবে। ক্লাস্টারিং আবার অন্যদিকে চলে যাবে, যদিও বলা যায়, কিন্তু ক্লাস্টারিং আবার অন্য জিনিস। এভাবে প্রত্যেকটা প্যাটার্নকে সে কিন্তু ডিফারেন্ট গ্রুপের মধ্যে সেপারেট করে দিতে পারবে। এটাই হচ্ছে আসলে আরবিটারি রিজন। আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে আরবিটারি রিজন, এটাই হচ্ছে আরবিটারি রিজন। তার মানে আমরা কিন্তু এই ফিগার দিয়ে যেটা দেখার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে আমার দিস ফিগার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার এমএলপি তে কাজ করার জন্য, ডিপ লার্নিং এ কাজ করার জন্য এটা বুঝতে হবে যে আমি হিডেন লেয়ার কটা ইউজ করব। এখন বলেন তো আমাকে, দেখান, আমি একটু বলি প্রথম থেকে, যে আমরা এখানে ইনপুট লেয়ারে তো শুধুমাত্র ইনপুটটাকে প্রোভাইড করে, হিডেন লেয়ার ওয়ানে কিন্তু ডিভিশন বাউন্ডারি তৈরি করছে, হিডেন লেয়ার টু তে কিন্তু হচ্ছে ডিভিশন বাউন্ডারিকে মার্চ করে কনভেক্স রিজন বা কনভেক্স সাল তৈরি করছে, আউটপুট লেয়ারে কনভেক্স সাল গুলা যাচ্ছে, যাওয়ার পরে আরবিটারি রিজন তৈরি হচ্ছে। তো আমাদের এই যে এটা হলো আরবিটারি রিজন। এখন প্রবলেম কত কমপ্লেক্স হতে পারে, এখন এখানে তো আমি হচ্ছে সবগুলো আলাদা আলাদা করে দেখালাম, তাই না? ধরেন এমন একটা প্রবলেম যে প্রত্যেকটা কার মধ্যে কোনটা ঢুকে আছে কোনো ঠিক ঠিকানা নাই, এগুলা, এটা ধরেন একটা, এটা একটা, ঠিক আছে, সবগুলো কিন্তু গ্রুপ আলাদা আলাদা। এটা ধরেন আরেকটা গ্রুপ, এইটা ধরেন যে হচ্ছে আরেকটা গ্রুপ, চারটা গ্রুপ আছে। আপনি কিভাবে সেপারেট করবেন? এটা দিয়ে সেপারেট করা কি সম্ভব? ভেরি টাফ। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা আরবিটারি রিজন করি, তাহলে কিন্তু সবগুলাকে যেহেতু আলাদাভাবে ক্লাসিফাই করে দেবে, এটা কিন্তু আরবিটারি রিজন দিয়ে সলভ করা সম্ভব, কারণ প্রত্যেকটাকে সে আলাদাভাবে ক্লাস্টারিং করছে। তাহলে এখন কথা হচ্ছে, ভালো মতো খেয়াল করেন আমাদের এই এখানে কি কাজ হচ্ছে, আমরা যদি একটু দেখি এই বইয়ে কি দেওয়া আছে। আমি যেটা বললাম বইয়ে কিন্তু সেটাই দেওয়া আছে। এই যে এই ফিগার দিয়ে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। কোথায় গেল ফিগারটা? এই যে এই ফিগার দিয়ে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে আপনার এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার ওয়ান, হিডেন লেয়ার থেকে বের হচ্ছে লাইন, তারপরে হিডেন লেয়ারের লাইন গুলা যখন এখানে, হিডেন লেয়ার ওয়ান থেকে বের হচ্ছে লাইন, এই লাইন গুলো যখন হিডেন টু তে যাচ্ছে তখন এখান থেকে বের হচ্ছে কনভেক্স রিজন বা কনভেক্স হাল। এই কনভেক্স হাল গুলা যখন এখানে যাচ্ছে আউটপুট লেয়ারে, তখন এটা আরবিটারি রিজন। আমি সেটা ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো এখন যদি এরকম কোনো ইমেজ থাকে, মানে এরকম কোনো প্যাটার্ন, ডিফারেন্ট প্যাটার্নকে আপনার ক্লাসিফাই করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু প্রত্যেকটাকে আসলে আরবিটারি ওয়েতে সলভ করতে হবে। যতই কমপ্লেক্স প্রবলেম হোক, আপনি যদি প্রত্যেক আলাদা আলাদা ভাবে এরকম ডিফারেন্সিয়েট করতে পারেন, জাস্ট লাইক দিস, তাহলে কি আদৌ আর কোনো লেয়ারের দরকার আছে? না, নাই। আলটিমেটলি আমরা শুধু লেয়ার বাড়িয়ে লাভ নেই। অনেকেই চিন্তা করে যে লেয়ার আরো বাড়াবো, লেয়ার বাড়িয়ে আমার ভালো হবে, আসলে কিন্তু তা না। এইটা একটা একটা থিওরাম আছে, এই থিওরামটাকে বলা হচ্ছে কর্মগ্রুপ থিওরাম। একটু দেখাই।
কলমোগ্রোভ, এই যে কলমোগ্রোভ থিওরাম, ইনি একজন সায়েন্টিস্ট। ইনি যেটা প্রুভ করে গেছেন যে যতই কমপ্লেক্স প্রবলেম হোক না কেন রিয়েল ওয়ার্ল্ডের, আমরা যদি দুইটা হিডেন লেয়ার আর একটা আউটপুট লেয়ার মানে তিনটা অ্যাক্টিভ লেয়ার ইউজ করি, মানে এই ফর্মুলা ইউজ করি, নোট কম বেশি হোক সমস্যা নাই, কিন্তু লেয়ার তিনটা, হিডেন লেয়ার একটা, হিডেন লেয়ার দুইটা, আর আউটপুট লেয়ার একটা, মানে থ্রি অ্যাক্টিভ লেয়ার্স ক্যান সলভ any real world complex problem. আমরা রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে তিনটা লেয়ার দিয়ে সলভ করতে পারি। এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, আমরা তিনটা লেয়ার দিয়ে সলভ করতে পারি। তাহলে আর তো আমার কোনো লেয়ারের দরকার পড়ছে না। এটাকে বলা হচ্ছে কলমোগ্রোভ থিওরাম। আমি তো এটা আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, বইয়ের সাথে মিল রেখে। দেখেন এইখানে আরেকটা ফিগার দেওয়া আছে, আমরা যদি একটু দেখি এখানে এক্সঅর প্রবলেমটা কিভাবে সলভ হচ্ছে। দেখেন এই জায়গাটা, আমি এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন তো কি হচ্ছে এখানে, একটা লেয়ার, মানে শুধু এটা কিন্তু আউটপুট লেয়ার, সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন লার্নিং অ্যালগোরিদমে আমাদের ছিল কি, এক্সঅর প্রবলেম কি ছিল, দুইটা গ্রুপ, এখানে এখানে ছিল এ আর এখানে ছিল বি, তাই না? এটা হলো 0 0, এটা 0 1, এটা হলো 1 0, এটা 1 1। আমরা এই একটা নোট দিয়ে ধরলাম যে একটাই ডিভিশন বাউন্ডারি তৈরি হয় এদিকে, আলটিমেটলি কি সলভ হচ্ছে? বি গ্রুপের মেম্বার এদিকেও আছে এদিকেও আছে, এটা সলভ হচ্ছে না। আমরা এরপরে কি করলাম, দুইটা লেয়ার দিলাম, এটা হলো আউটপুট লেয়ার আর এটা হলো হিডেন লেয়ার। এখন যদি আমরা, এইখানে তো একটা ডিভিশন বাউন্ডারি হচ্ছিল, এখানে একটা ডিভিশন বাউন্ডারি হচ্ছিল, এই ডিভিশন বাউন্ডারিটাই আউটপুট লেয়ারে যে এটাকে মার্চ করছিল, এটা একটা ডিভিশন বাউন্ডারি, এটা একটা ডিভিশন বাউন্ডারি, এবার কিন্তু হচ্ছে, এবার কিন্তু হচ্ছে, কারণ এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে বি গ্রুপ, এরিয়ার বাইরে হচ্ছে এ গ্রুপ, সলভেবল। কিন্তু এক্সঅর প্রবলেম তো অত কমপ্লেক্স প্রবলেম না, সহজ প্রবলেম, খুব সহজ না, মিডিয়াম টাইপের। তো এইটা হচ্ছে আসলে আপনার একটা আউটপুট লেয়ার একটা হিডেন লেয়ার দিয়ে সলভ হয়ে যায়। কিন্তু আমরা যদি এখানে কি করি দেখেন তো, একটা আউটপুট লেয়ার, একটা হিডেন লেয়ার, আরেকটা হিডেন লেয়ার, তাহলে এবার কি হবে, আরবিটারি রিজন তৈরি হবে, বি কে আলাদাভাবে সেট করছে, এ গুলাকে আলাদাভাবে সেট করছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখেন, এটা হলো একটাই, আমি যদি একটু দেখাই, এটা হলো একটাই আউটপুট লেয়ার, এখানে কিন্তু এটা আউটপুট লেয়ার আর এইটা হচ্ছে হিডেন লেয়ার। এখানে কি হচ্ছে, এইটা আউটপুট লেয়ার, এটা হিডেন টু, এটা হিডেন ওয়ান। এটাতে কি হচ্ছে, এই যে একটা লেয়ার যখন আউটপুট লেয়ার ইউজ করছে, একটা ডিভিশন বাউন্ডারি বা একাধিক ডিভিশন বাউন্ডারি থাকতে পারে, সেটা মার্জ হয়ে কাজ করবে না। আর যখন আমরা একটা আউটপুট লেয়ার একটা হিডেন লেয়ার ইউজ করছি, দুইটা অ্যাক্টিভ লেয়ার, তখন ডিভিশন বাউন্ডারি তৈরি হচ্ছে এবং এগুলাকে মার্জ করছে, মানে কনভেক্স হাল বা কনভেক্স রিজন তৈরি করছে। আর এইখানে একটা আউটপুট লেয়ার আর দুইটা হিডেন লেয়ার মানে তিনটা অ্যাক্টিভ লেয়ার যখন হচ্ছে, তখন আরবিটারি রিজন তৈরি করছে, প্রত্যেককে আলাদাভাবে আসলে রিজনের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে কোনো প্রবলেম ওয়ার্ল্ডের সলভ করা সম্ভব। যেটা বলছি যে থ্রি অ্যাক্টিভ লেয়ার ক্যান সলভ এনি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, দিস ইজ কল্ড কলমোগ্রোভ থিওরাম। এটাই হচ্ছে মূলত এই টপিকে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। খুব ইম্পর্টেন্ট টপিক, এটা মাথায় রাখতে হবে। কেননা আমরা অনেকেই মনে করি হিডেন লেয়ার বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো, নো। হিডেন লেয়ারের নোট কম বেশি করলে আমাদের রেজাল্টের ভেরিয়েশন আসতে পারে, আমরা সেটা অবশ্যই টিউন করবো, কিন্তু হিডেন লেয়ার কিন্তু বানানোই যে সলিউশন তা কিন্তু না। তিনটা অ্যাক্টিভ লেয়ার দিয়ে মানে দুইটা হিডেন লেয়ার দিয়ে একটা আউটপুট লেয়ার দিয়ে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি। ওটাই মূলত এই টপিকে বলছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন এজি ক্লাসিফায়ার। আমরা লেয়ার কম বেশি করলে কি ইফেক্ট পড়বে, প্রত্যেকটা লেয়ার কি তৈরি করছে, কোথায় ডিভিশন বাউন্ডারি তৈরি করছে, কোথায় ডিভিশন বাউন্ডারি গুলা কনভেক্স রিজন বা কনভেক্স হাল তৈরি করছে, এই কনভেক্স হাল গুলা যখন লেয়ারে যাচ্ছে তখন কনভেক্স আরবিটারি রিজন তৈরি করছে। আলটিমেটলি কতগুলা, এই যেখানে দেওয়া আছে লাইন, কনভেক্স রিজন বা কনভেক্স হাল, আরবিটারি রিজন,
কিভাবে কাজ করছে এবং এক্সঅর প্রবলেমের ক্ষেত্রে এটা কিভাবে হতে পারে বইয়ে দেওয়া আছে। আমি সেটা ডিটেলস ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মূলত আজকে মাল্টিলেয়ার পারসেপট্রনের তিনটা জিনিস, মানে ভেতরের জিনিসগুলো কিভাবে কাজ করে, আমরা গতদিন অ্যালগোরিদম দেখেছি। তারপরে আজকে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের আহ প্রথমে যেটা দেখলাম এক্সঅর প্রবলেম রিভাইস, মানে এক্সঅর প্রবলেমের জন্য আমরা যে মাল্টিলেয়ার পারসেপট্রন করেছিলাম তার স্ট্রাকচার গুলা কেমন হবে, কিভাবে কাজ করতে পারে, আমাদের লোকাল মিনিমা প্রবলেম কিভাবে অকার করতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে ভিজুয়ালাইজিং নেটওয়ার্ক বিহেভিয়ার, আমাদের ইরর ফাংশনটা আসলে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি আমরা, একটা ওয়েটের ক্ষেত্রে, দুইটা ওয়েটের ক্ষেত্রে, আরো বেশি ওয়েট থাকলে কি হতে পারে, আমাদের একাধিক ওয়েট গুলো যখন আমরা অ্যাডপ্ট করছি তখন প্যাটার্ন গুলার কি অবস্থা হচ্ছে সেটা আমরা দেখেছি। একটার সাথে একটা রিলেটিভ কিভাবে হয় জিনিসগুলা রিলেটিভ কম্পারিজন করলে। এবং লাস্টে আমরা দেখলাম যে আমাদের লেয়ার কতগুলা লাগতে পারে এবং প্রত্যেকটা লেয়ারের আসলে ফাংশন কি, প্রত্যেকটা লেয়ার কি তৈরি করে, পরের লেয়ারে কি ইনপুট যাচ্ছে, কি তৈরি করছে, এগুলা কিন্তু আমরা ডিটেলস দেখার চেষ্টা করেছি। এই ছিল মোটামুটি আজকে আমাদের লেকচার। থ্যাংক ইউ।